জিডিপির মাথাপিছু আয়ের হিসাব দিয়েছেন, সেই হিসাব অনুযায়ী তাদের যা পাওয়ার কথা তারা তার চেয়েও কম চেয়েছে। তারা যদি একজনের আয়ের উপর দুইজন চলে এরকম হয়, তাহলে জিডিপি অনুযায়ী তো তাদের 56,000 টাকা চাওয়ার কথা ছিল, তারা চেয়েছে এখানে 35,000 টাকা। আপনারা বলবেন আমাদের তো টাকা নাই, কোথা থেকে টাকা দেব? এই সময়ে এই সরকারের আমলে 27,000 কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করা হচ্ছে। মাথার উপরে যুদ্ধ বিমান কার সঙ্গে যুদ্ধ করবে জানি না, কিন্তু আমার যে প্রতিদিন বাজারে গিয়ে যুদ্ধ করতে হয়, আমার যুদ্ধের খরচ কে দেবে? আমার যে ছেলে মেয়েকে নিয়ে প্রতিদিন যুদ্ধ করতে হয়, আমার যে বাড়ি ঘরের চিন্তা করলে যুদ্ধ করতে হয়, বুড়ো বয়সে কি করব? হাতে পাবো 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা, এই দিয়ে কি আমার বাকি জীবন চলবে? তাহলে এই যে আমার সঞ্চয় কি, 5 বছর সঞ্চয় করার পরে একটা অসুখ হলে 1 মাসে সেই সঞ্চয়ের টাকা শেষ হয়ে যায়। আমার তো প্রতিদিনের যুদ্ধ, শিক্ষার জন্য, খাদ্যের জন্য, চিকিৎসার জন্য, ভবিষ্যতের জন্য। এই যুদ্ধের জন্য বরাদ্দ করি। বাংলাদেশ কার সঙ্গে বিমান দিয়ে যুদ্ধ করবে? বাংলাদেশ যদি যুদ্ধ করতে হয় 17 কোটি মানুষের মধ্যে, আমাদের বাংলাদেশে 10 কোটি সক্ষম মানুষ আছে, যুবক যুবতীর পরিমাণ আছে 4 কোটি। এই তাদেরকে 2 বছর মেয়াদী সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখো, এরাই হলো সবচেয়ে বড় যোদ্ধা। বিমান দিয়ে যুদ্ধ করতে হবে না, বরঞ্চ বিমান নিয়ে কেউ আমাদের এখানে এলে ওই বিমান ধূলিসাৎ করে বাদ দেওয়ার জন্য ভূপাতিত করার আমাদের উপায় লাগবে। ফলে যদি সত্যিকার অর্থে যুদ্ধের সৈনিক তৈরি করতে চান, আমাদের শিক্ষার দিকে নজর দেন। যদি সত্যিকার অর্থে যুদ্ধের সৈনিক তৈরি করতে চান, মানুষের স্বাস্থ্যটাকে ভালো করার দিকে নজর দেন। যদি সত্যিকার অর্থে যুদ্ধের প্রস্তুতি নিতে চান, মানুষের জীবনটাকে বিকশিত করেন। ফলে আমরা মনে করি যুদ্ধ বিমানের জন্য টাকার চাইতেও, অস্ত্রের জন্য টাকার চাইতেও আমাদের কর্মচারীদের বেতন এবং মজুরির জন্য টাকা বরাদ্দ করা প্রয়োজন। আপনারা একটা প্রায়োরিটি লিস্ট করেছিলেন, ওই প্রায়োরিটি লিস্টে এটা তো 1 নম্বরে থাকার কথা। যে বৈষম্য দূর হলেই কাজের গতি যেমন ফিরবে, বৈষম্য দূর হলেই কোয়ালিটি অফ ওয়ার্ক, এই সমস্ত কথা আপনারা খুব বলেন যে কাজের গুণগত মান উন্নয়ন করবেন। জীবনের গুণগত মান নিচের দিকে নামিয়ে দিয়ে কাজের গুণগত মান কোথা থেকে আপনারা অর্জন করবেন? ফলে আমরা মনে করি এই দাবিটা যুক্তিসঙ্গত এবং বৈষম্য দূর করতে হবে বেতনের স্কেলে, সেটাও ন্যায়সঙ্গত। আপনাদের নিজেদের দাবিটা যুক্তিসঙ্গত, আর এই বৈষম্য দূর করার বিষয়টা হচ্ছে ন্যায়সঙ্গত। ফলে যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত এই আন্দোলন আপনারা অব্যাহত রাখবেন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের দাবি আদায় হবে এই প্রত্যাশা ব্যক্ত করি। সাথে সাথে সকল শ্রমজীবীদের মানুষের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আপনাদের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।